মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ের 3টা মাস তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা মাস। 12 বছর সাধনা করে এসেছো, এখন যদি ভালো করে পড়াশোনা করো, এই সময়টুকু কাজে লাগাও, ইনশাল্লাহ চান্স হবে, তোমার এতদিনের পরিশ্রমটা সার্থক হবে। অন্যদিকে এই 3টা মাস যদি অবহেলা করো, তুমি আগে যত ভালোই করো না কেন, যত ভালো রেকর্ডই থাকুক না কেন, একবার পা পিছলে পড়লে চান্সটা মিস হবে এবং এই আফসোসটা তোমার সারা জীবন থেকে যাবে। দেখা গেল আর কখনোই তোমার মেডিকেলে পড়া হবে না। তাই এই 3 মাসের প্রত্যেকটা স্টেপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে মেডিকেল অ্যাডমিশন নিয়ে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো ভাইয়া উত্তর দেওয়ার চেষ্টা করব। কথায় আছে নানামুনির নানামত, তাই নানাজন নানাভাবে চান্স পায়, নানাজন তোমাকে নানা রকম পরামর্শ দিবে এবং সব পরামর্শই সত্য, সব রাস্তাতেই চান্স পাওয়া যায়। তোমার সিদ্ধান্ত তুমি কোনটা চুজ করবা। সম্পূর্ণ ভিডিওতে আমি যা বলবো সবগুলো আমার এক্সপেরিয়েন্স, আমার অভিজ্ঞতা, আমি তোমার জায়গা হলে আমি কি করতাম। এই জন্য আমি যা বলবো সেটা বুঝে শুনে তুমি সিদ্ধান্ত নিবে, কারণ প্রত্যেকের পরিস্থিতি ভিন্ন, প্রত্যেকের জায়গা ভিন্ন, প্রত্যেকের আর্থিক অবস্থান ভিন্ন, প্রত্যেক ভিন্নভাবে চিন্তা করে, সুযোগ সুবিধা ভিন্ন। তোমার জন্য যেটা বেস্ট হয় তুমি সেটা চুজ করা হবে বুদ্ধিমানের কাজ। প্রথম যে প্রশ্নটি এসেছে, মেডিকেল অ্যাডমিশনের জন্য কি কোচিং করতেই হবে? উত্তর হলো হ্যাঁ, আমি হলে অবশ্যই করতাম। এটা এত বড় প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা, আমার স্বপ্ন পূরণের পরীক্ষা। এর জন্য আমার যদি কিছু টাকা পয়সা খরচও করতে হয়, কিছু কষ্ট করতেও হয়, তাহলে আমি কেন করব না? সো আর্থিক অবস্থা বিবেচনা করে অবশ্যই আমি অ্যাডমিশন কোচিং করতাম, যেটা আমি করেছি। পাশাপাশি অ্যাডমিশন কোচিংয়ে ভাইয়া তোমাকে এমন এমন জিনিস পড়াবে, এমন এমনভাবে দেখাবে, এমন এমনভাবে বোঝাবে যেটা তুমি 10 বার রিভিশন দিয়েও কখনো আবিষ্কার করতে পারবা না, কখনো উত্তর করতে পারবা না। একটা ভিন্ন পার্সপেক্টিভ, কীভাবে প্রশ্নগুলো হবে সেগুলো তুমি পাবা এইখানে। এবং মেডিকেল অ্যাডমিশন যেহেতু একটা সীমিত আসনের পরীক্ষা, সেখানে আসনের লড়াই, এখানে তুমি কতটা এগিয়ে আসছো এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো অন্যদের চেয়ে তুমি কত বেশি প্রিপেয়ার্ড। এখানে তোমার প্রিপারেশন গুরুত্বপূর্ণ না, কম্প্যারিজন বেশি গুরুত্বপূর্ণ। সো এই যদি কম্প্যারিজন করতে চাও যে অন্যদের চেয়ে আমি কত বেশি প্রিপেয়ার্ড, আমি কত ভালো প্রিপারেশন নিচ্ছি, তার জন্য অবশ্যই অ্যাডমিশন কোচিংটা একটা ভালো প্লেস, কারণ এখানে যারা কোচিং করে নিশ্চয়ই তারাই আসলে বাস্তবে চান্স পায়। ওভারঅল আমি বলবো এত বড় জার্নি একা একা নিলে হতাশ হয়ে পড়বা, কোনো রুটিন থাকবে না, কোনো নিয়মকানুন থাকবে না, মনের মধ্যে বেশি বেশি ভয় কাজ করবে। অ্যাডমিশন কোচিং অন্তত একটা রিলিফ দেয়। এখানে যদি তুমি সুন্দর করে ফলো করো, বিশ্বাস রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার জার্নিটা খুব সহজ হবে। সো অবশ্যই অবশ্যই তোমার জন্য যেটা বেস্ট সেরকম একটা অ্যাডমিশন কোচিং করতেই হবে। অনলাইন নাকি অফলাইন পড়বো? অনলাইনের কিছু সুবিধা আছে, অফলাইনেরও কিছু সুবিধা আছে। অনলাইনের সবচেয়ে বড় সুবিধা হলো এটা টাইম সেভ করে, অনেক অল্প খরচে করা যায়, অনেক রিসোর্স পাওয়া যায়, টাইট শিডিউলও হয়, ভাইয়ারা চেষ্টা করে বেশি ভ্যালু ফর মানি করার, সো অনেক 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 ফিচার দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে অফলাইনের সুবিধা হলো ডিস্ট্রাকশন ফ্রি, যদি ভালোভাবে গুছিয়ে তোলা যায় তাহলে সুন্দর একটা গোছানো প্রিপারেশান নেওয়া যায়, যদিও রিসোর্স একটু কম। আমি হলে কি করতাম? আমি অফলাইন কোচিং করতাম। কারণ হলো আমি এই সময়টা ডিস্ট্রাকশন ফ্রি থাকতে চাই। তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করবা, ডিস্ট্রাক্টেড হবা না, এটা কোনোভাবেই হয় না। আমি হলে আমি যেটা করেছি, কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়া, সোশ্যাল মিডিয়া ছাড়া একটা সুন্দর অফলাইন কোচিং করব। অফলাইনে ভাইয়াদের কথাগুলো শুনবো, আমাকে যা বলা হয়, যা করতে বলা হয় সব কিছু একদম পারফেক্টলি করার চেষ্টা করব এবং আমি মনে করি তোমার চান্স পাওয়ার জন্য এটা যথেষ্ট, এটা বেস্ট উপায়। সো আমি অফলাইন কোচিং করতাম। তোমার জন্য যদি একেবারেই অ্যাক্সেস না থাকে, আর্থিকভাবে খুব রেস্ট্রিকশন থাকে, তুমি অনলাইন চুজ করতে পারো। আর যদি কোনো রকম কোনো সমস্যা না থাকে, অফলাইন চুজ করা বেস্ট অপশন। গ্রাম থেকে কি শহরে আসতেই হবে, ফার্ম গেটে কোচিং করতে হবে, এরকম প্রশ্ন আমরা প্রচুর পাই। এখানে আমি তোমার পরিস্থিতি বিবেচনা করতে বলবো, যদি তোমার জেলা শহরে স্বনামধন্য কোচিং সেন্টার আছে, স্বনামধন্য কোচিং সেন্টার বলতে ভাইয়া বোঝাচ্ছি 15-20 বছরের অভিজ্ঞতা, রেগুলার স্টুডেন্ট সত্যিকার অর্থে চান্স পাচ্ছে, তাদের সেই হিস্ট্রি আছে, এরকম যদি হয় তাহলে ওইখানেই কোচিং করো। কেননা তুমি বাসায় মধ্যে থাকবা, অসুস্থ হবা না, তোমার টেক কেয়ার করার লোক থাকবে, ডিস্ট্র্যাকশন থাকবে না, উটকো ঝামেলা তোমার মধ্যে আসবে না। তোমার এই সময়ের মধ্যে ঝামেলায় পড়লে খুব খুব বড় বিপদ। এবং এর চেয়ে বড় কথা হলো কোচিং সেন্টার যে পরিমাণ রিসোর্স দেয়, কোচিং সেন্টার তোমাকে চান্স পাওয়ায় না। ওই রিসোর্সগুলো তুমি যদি ভালোভাবে ইউজ করতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ ওই জায়গা থেকে চান্স পাবে। অন্যদিকে তোমার যদি জেলা শহরে কোনো ভালো প্রতিষ্ঠান না থাকে তাহলে তোমার জন্য শহরে আসা ভালো। আমি বলবো বিভাগীয় শহরে যাও, সরাসরি ঢাকায় আসার চেষ্টা করো না।
যদি ঢাকায় আসা কনসিডারই করো তাহলে কিন্তু কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। প্রথমত তুমি আসলে অসুস্থ হয়ে পড়বা ঢাকায়, এজন্য সবচেয়ে ভালো হয় যদি একটা আত্মীয় স্বজনের বাসায় উঠতে পারো। ভাইয়া ফুপুর বাসা থেকে কোচিং করেছি, এটা সবচেয়ে ভালো অপশন। তবে ওইখানেও পরিবেশ বিবেচনা করতে হবে। আমার জন্য ডেডিকেটেড রুম ছিল, তোমার যদি একটা ডেডিকেটেড রুম পাও সেটা সবচেয়ে বেশি ভালো। না হলে যদি খুব বেশি ঝামেলা থাকে হোস্টেলে উঠাই আরও ভালো। এখন ফার্মগেটে কোচিং করা নিয়ে অনেকের মধ্যে আমাদের হাইপ আছে। আমি বলবো ফার্মগেটের পরিবেশ অনেক খারাপ। আমি মনে করি ফার্মগেটে না এসে তুমি ঢাকার একটু প্রান্তে যাও, একটু মিরপুরে যাও, একটু শান্তিনগর যাও, একটু ধানমন্ডি যাও, একটু সরাইচিটা যাও। একেবারে শুধু ফার্মগেট 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 এটা হওয়ার তো কোনো দরকার নাই। এবং বহু ছেলে মেয়ে এখানে হোস্টেলে এসে নানা ঝামেলায় পড়ে। এই ঝামেলা সর্ট আউট করতে করতে আমার এক বন্ধু আস্তে করে অ্যাডমিশন কোচিং ছেড়ে দিয়ে চলে যাইতে হয়েছে। এরকম ঝামেলা থাকে। বহু ছেলে আড্ডায় মেতে ওঠে, বহু মেয়ে রিলেশনশিপে জড়ায় যায়, কেন জানি না। কিন্তু এরকম মানে হলো বাবা মা থেকে হঠাৎ করে একটু ছুটি পেয়ে খারাপ আড্ডায় পড়ে, খারাপ সঙ্গে পড়ে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বলবো সতর্ক থাকার জন্য অবশ্যই অভিভাবকদের এই ব্যাপারে খুব কড়া নজর রাখতে হবে। যেখানে বেস্ট অপশন হয় সেটাই তোমার জন্য চুজ করতে হবে। সো বেস্ট কোচিং চুজ না করে তোমার জন্য সবচেয়ে উপযুক্ত কোচিংটা হচ্ছে তোমার জন্য বেস্ট অপশন। জিপিএ নিয়ে টেনশনে আছি, শুধু কি মেডিকেল প্রিপারেশান নিব? এখানে যদি তোমার এসএসসি জিপিএটা কম থাকে তাহলে তুমি মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ রাখতে পারো। আর যাদের জিপিএ 5 তারাও রাখতে পারো চাইলে, যদি মনে হয় যে আমার এইচএসসি পরীক্ষা একটু হলেও খারাপ হতে পারে। যখনই তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে ডাবল জিপিএ 5, কংগ্রাচুলেশন ভাইয়া, সব কিছু ছেড়ে দিয়ে মেডিকেল ফোকাস। ভাইয়া যেটা করেছি সব কিছু ছেড়ে দিয়ে জাস্ট মেডিকেল। অন্যদিকে যদি মনে হয় না আমার এখানে 5 মার্কের উপরে কাটা যাচ্ছে, 6, 7, 8 মার্ক, আমি বলবো ভার্সিটির দিকে একটু বেশি ফোকাস করো। তবে হাতে যেহেতু কাছে মেডিকেল ভর্তি পরীক্ষা থাকলে অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষা দাও, কিন্তু সুন্দর করে ভার্সিটির ক্লাসগুলো আর মিস দিও না, ম্যাথ ছেড়ে দিও না, ওইটা কন্টিনিউ করো। মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ 2 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। রেজাল্ট খারাপ হয়েছে একদমই কান্নাকাটি না করে সাথে সাথে ভার্সিটির জন্য ঝুঁকে পড়ো। এটা একটা ভালো অপশন। অনেক শিক্ষার্থী শুধুমাত্র এই সময় নষ্ট করার কারণে, একটু ভালোভাবে ভার্সিটি প্রিপারেশন না নেওয়ার কারণে চান্সটা হারায়, একটা ভার্সিটি হয় না। আমি বলবো চান্স মিস হওয়ার সাথে সাথে কোনো রকম চিন্তা না করে সাথে সাথে ভার্সিটি কোচিং করো। 1 মাস 2 মাস যাই সময় পাও ওইটার মধ্যে যদি প্রিপারেশান নিতে পারো সুন্দর একটা ভার্সিটিতে চান্স হবে। কোন বইগুলো পড়বো, এক্সট্রা রাইটারের বই পড়বো কিনা, এক্সট্রা গাইড কিনতে হবে কিনা? মূল বইটা পড়তে হবে ভাইয়া। কোচিং যেটা পড়ায়, যেটা দাগিয়ে দেয়, এটাই বেশিরভাগ ক্ষেত্রে যথেষ্ট। ভাইয়া শুধুমাত্র ওই বইটা ফলো করেছি। আমি এইচএসসি লাইফে এক্সট্রা ইনফোগুলো অন্যান্য রাইটারের বই একটু টাচ করে এসেছি। তুমি যদি সেটা না করে থাকো এখন, একটা সলিউশন হচ্ছে কোচিং যে ডাইজেস্ট, মেরিট্রিক্স কিংবা বিভিন্ন ধরনের নোটবুকগুলো দেয়, ওইখানে ওরা যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দিয়ে দেয়। তুমি ওই অধ্যায়টা পড়ার পাশাপাশি ওই টেক্সটগুলো পড়লেই তোমার জন্য আমি মনে করি যথেষ্ট হয়ে যাবে। এক্সট্রা বড় আয়োজন করতে যায়ও না। এখানে যত কম পড়তে পারো কিন্তু অ্যাকুরেট প্রিপারেশন যদি নিতে পারো, যত ভুল কম হবে, যা জানো তা যদি সঠিকভাবে আসলেই পরীক্ষা দিয়ে আসতে পারো সেটাতে চান্স হয়, এটাই বাস্তবতা। কিন্তু ওই যে যতক্ষণ না চান্স পাচ্ছ ততক্ষণ তো এটা প্রমাণিত সত্য না, এজন্য ভয় থেকেই যায়। তো আমি বলবো তোমার পক্ষে যতটুকু কভার করা সম্ভব ততটুকুই পড়ো, মূল বইটা পড়ো, এক্সট্রা ইনফোগুলো স্পেশালি ওই যে কোচিংয়ের নোট সেগুলো একটু ভালো করে পড়ো, এক্সাম দাও, এক্সামে যে ভুলগুলো হয় সেগুলো বারবার প্র্যাকটিস করে চেক করে দেওয়ার চেষ্টা করো। এতটুকু ইনশাল্লাহ যথেষ্ট হবে। এর বেশি আয়োজন করতে গিয়ে, বেশি পড়াশোনা করতে গিয়ে, অন্যান্য রাইটারের বই পড়তে গিয়ে ভয় পেয়ে যাবা, প্রিপারেশান এলোমেলো হয়ে যাবে। যতটুকু আশা করবা ততটুকু পরীক্ষা হবে না, খুব খারাপ হবে, যেটা একদমই উচিত হবে না করা। কয়টা কোচিংয়ে ভর্তি হবো? যারা জাতীয় মেধায় প্রথম হয় তাদেরকে দেখি 3-4টা কোচিংয়ে পড়ে। যদি এরকম মনে হয়, বাস্তবতা কখনোই এমন না, সবাই একটা কোচিংয়েই মেইনলি করে। তোমার উচিত হবে যদি মনে হয় খুবই অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাচ্ছ, একটা কোচিংয়ে ভালোভাবে ক্লাস করা আর একটা কোচিংয়ে শেষের দিকে এক্সাম দেওয়া। ভাইয়া কি করেছি? কোনো কোচিংয়ের সাথে কোনো কিছু করিনি, জাস্ট একটা কোচিং, একটা প্রিপারেশান, একটা গাইডলাইন। আমি বিশ্বাস করি যে কোনো গাইডলাইনই তোমাকে মেডিকেলে পৌঁছাবে। তাহলে যদি তুমি সেটা ভালোভাবে ফলো করতে পারো সেটাই তোমার জন্য আসলে যথেষ্ট। এই জন্য একবার অনলাইন একবার অফলাইন, আবার ভাইয়া এত এলোমেলো করার দরকার নাই। এটা তোমার প্রিপারেশন, তোমাকে বেশি পড়ার সময় দিতে হবে। তুমি যদি এইচএসসির মতো 12 জায়গায় প্রাইভেট পড়ে ভাবো মেডিকেল ভর্তি পরীক্ষা উচ্চাবা, কখনো হবে না। পরীক্ষার হলে কিচ্ছু দিতে পারবা না, কেননা এখানে তোমার ব্রেন তোমাকে খাটাইতে হবে। সো তুমি যত বেশি পড়াশোনা সময় দিতে পারো সেটা ম্যাক্সিমাইজ করো।
হায়েস্ট একজন ভাইয়া প্রাইভেট পড়াইতেই পারে তোমাকে, তাও কীরকম প্রাইভেট পড়বা, যে ভাইয়া আমাকে তো কোচিং এই জিনিস পড়িয়েছে, আপনি আমাকে আর এই ব্যাপারগুলো ঠিক আছে কিনা এটা একটু ধরে দেখেন, এতটুকুই। এর বেশি তুমি এ ভাইয়ার ক্লাস, এ ভাইয়ার নোট, এ ভাইয়ার পরামর্শ সব কিছু নিয়ে যদি সব ভাইয়ার মেধা তোমার মাথার মধ্যে ঢুকায় মনে করো তুমি জাতীয় মেধায় প্রথম হবা, জিন্দিগিতে হবে না। এজন্য একটা গাইডলাইন, একটা বই, একটা ভাইয়া, একটা নিয়মকানুন ফলো করো, বিশ্বাস রাখো ভাইয়া, তোমার চান্স হবে। অ্যাডমিশন কোচিংয়ে প্রতিদিন কয় ঘন্টা পড়তে হয়, এই প্রশ্নটা আমি অনেক বেশি পাই এবং হাসিও পাই। কয় ঘন্টা পড়তে হয় এটা এখানে কোনো বিবেচ্য বিষয় না। এখানে বিবেচ্য বিষয় হলো তোমার পজিশন কত আসবে। তুমি যদি 6 ঘন্টা পড়েও জাতীয় মেধায় প্রথম হইতে পারো, কংগ্রেচুলেশনস। যদি চান্স না পাও তখন মনে হবে 6 ঘন্টা পড়েছি, আরও বেশি পড়া উচিত ছিল। আমি কি করেছি, যতক্ষণ পেরেছি পড়েছি। সবচেয়ে বেটার সাজেশন হলো অন্তত প্রতিদিন যতটুকু পড়া দেয় সেটা খুব ভালোভাবে শেষ করা। এর অর্থ হলো মূল বই, এর অর্থ হলো প্রশ্ন ব্যাংক, এর অর্থ হলো ওই অধ্যায়ের প্র্যাকটিস, ওই অধ্যায়ের অনুশীলনের প্র্যাকটিস, আরেকবার রিভিশন, এবং ওই অধ্যায়ে যখন পরীক্ষা হবে পরীক্ষা দেওয়ার পর যেগুলো ভুল হয়েছে সেগুলো আবার শুধরে নেওয়া। এটা হচ্ছে তোমার এক অধ্যায়ের কমপ্লিট প্রিপারেশান। এইভাবে তোমাকে প্রত্যেকটা অধ্যায় 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 যেতে হবে। একবারে তাড়াতাড়ি সব সিলেবাস শেষ করে ফেলবা এই চিন্তাও করো না, পর্যাপ্ত পরিমাণে সময় দাও। আবার খুব ধীরে ধীরে চলবো, 6 ঘন্টা পড়বো এমন না, দরকার পড়লে 14 ঘন্টাও পড়তে হবে। আবার যেই দিন একেবারেই পারি না সেই দিন হয়তো 8 ঘন্টা পড়বো। কিন্তু মনে রাখতে হবে যতক্ষণ পারা যায় পড়াশোনার মধ্যেই থাকতে হবে। স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত, চান্স পাওয়ার আগ পর্যন্ত ভাইয়া কেউ বলতে পারবে না কত ঘন্টা পড়লে কীভাবে প্রিপারেশান নিলে চান্সটা হবে। চান্স পেয়ে গেছো, তোমার থিওরি তুমি দাঁড় করবা, তুমি নতুন থিওরি বলবা যে পড়াশোনা না করেও চান্স হয়। সো সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিয়মিত পড়াশোনা করা, নিয়মিত ইমপ্রুভ করার চেষ্টা করা, কোনোভাবে যেন গ্যাপ না ক্রিয়েট হয়ে যায়, একটা অধ্যায় যেন বাকি না পড়ে যায়, যখনই বাকি পড়ে যায় সাথে সাথে কভার করে ফেলার চেষ্টা করা। কোচিংয়ে কত মার্ক হলে মেডিকেলে চান্স পাওয়া আশা করা যায়? অনেকে 50-এ 50 পায়, আমি তো 50 পাই না। হতে পারে, আমি অনেক শিক্ষার্থীকে দিয়েছি 50-এ 50 পায়, ভাইও আফসোস করতাম, বাট পরে বুঝতে পারছি যে এটা আসলে ঠিক না এবং এখানে কিছু না কিছু আছে গোলমাল, সেটা হয়। এখন আসো কী জন্য হয় সেটা আমি পরে বুঝতে পারবা, বাট তোমাকে বুঝতে হবে তোমার প্রিপারেশান প্রতিযোগিতা তোমার সাথে হইতে হবে। ভাইয়া লক্ষ্য ছিল একটা, যে ভাইয়া সবসময় 80% মার্ক তুলে রাখার চেষ্টা করব। সো প্রত্যেক দিন আমি চেষ্টা করেছি 80% মার্ক রাখার। আরেকটা চেষ্টা করেছি জানা প্রশ্ন, সহজ প্রশ্ন কোনোভাবে যেন ভুল না হয়, নেগেটিভ মার্ক যত কমানো যায়। পাশাপাশি আমি আজকে যা পরীক্ষা দিচ্ছি তার চেয়ে আরেকটু বেটার পরীক্ষা দিতে পারি কিনা। সবসময় ভালো হয় না, কেননা কোচিংয়ে ভালো খারাপ মিলাই নানা রকম প্রশ্ন করে। তারপরে আমি বলবো তুমি যদি 80% মার্ক ধরে রাখতে পারো, সবসময় চেষ্টা করবা সর্বোচ্চ মার্ক ধরে রাখার। এটা উচিত ভাই, যারা সর্বোচ্চ মার্ক ধরে রাখে সবাই ফ্রড না, সবাই ভুয়া না, এরা বেশিরভাগই চান্স পায়, এটা সত্যি কথা। যারা মানে জাতীয় মেধায় কোচিংয়ের ক্ষেত্রে প্রথম হয় বা টপ 100-তে থাকে তারা চান্সও পায়, এটাও সত্যি কথা। আমি 48তম ছিলাম, আমি চান্স পাইছি না? পাইছি। তাহলে তোমাকে বুঝতে হবে যে মার্কের প্রতিও গুরুত্ব দিতে হবে, আবার মার্কই সব না। যখন একটু মার্ক কম হচ্ছে, কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, সেগুলো একটু গবেষণা করে সেগুলো কাভার আপ করার চেষ্টা করো। 80% মার্ক ধরে রাখার চেষ্টা করো, তোমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করো। এখানে মার্ক একটু কম পাইছো বলে মেডিকেল ভর্তি পরীক্ষায়ও খারাপ হয়ে যাবে এমন কোনো কথা নেই। আবার এখানে সবসময় ভালো পেয়েছো বলে অহংকারী হয়ে যায় না যে চান্স হয়ে গিয়েছে, তাহলে কিন্তু চান্সটা হারাবা। ব্যালেন্স রাখার চেষ্টা করো, প্রতিদিন ভালো করতে পারছি কি না, আমার মন মতো আমি থাকতে পারছি কি না, এটার মধ্যে বেশি ফোকাস করো। ভাই আমার কি চান্স হবে? আমার তো সারাক্ষণ আফসোস লাগে, আমার তো ভয় লাগে, আমার তো হতাশ হয়, এত এত স্টুডেন্টের বেরিয়ে আমি কি পারবো? যদি 4000 স্টুডেন্ট পারে তাহলে তুমি কেন পারবা না? তুমি যদি চিন্তা করো যে 1 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিবে, 4000 জন চান্স পাবে, তাহলে তুমি চান্স হবে না। আর তুমি যদি এটা চিন্তা করো যে আমি একজন, সিট হচ্ছে 4000, তার মানে আমার চান্স পাওয়া কত সহজ, তাহলে অবশ্যই হবে। যখনই তুমি এটা চিন্তা করবা যেটা ফার্স্ট অথবা ফিউচার, তুমি আগেই চিন্তা করছো তুমি চান্স পাবা কি না, তুমি আগে চিন্তা করছো যে আমি তো আগে খারাপ করে এসেছি, তখনই তোমার চান্স হারানোটা শুরু হবে। প্রিপারেশনের দিকে সম্পূর্ণ ফোকাস দাও, যেটা একটু আগেই বলেছি। কোনো রকম বাড়তি যাওয়ার দরকার নেই। তারপরেও ভাইয়া টেনশন হয়, যেদিন পরীক্ষা ভালো হবে তখন মনে হবে আমি চান্স পাবো, এই খুশিতে থাকো। আবার যখন একটু খারাপ হচ্ছে মনে হবে যে চান্স পাবো না, তখন আরেকটু বেশি পড়াশোনা করো যেন পরের দিনের এক্সামটা ভালো হয়। এতে করে তোমার মনোবল বাড়বে। আর প্রার্থনা করতে থাকো ভাইয়া, আমিও প্রচুর কান্না করেছি, রাত দিন জেগে পড়েছে যে কোনো একভাবে যেন আল্লাহ আমার একটা সিট হয়ে যায়। সো
দোয়া করতে থাকো, নামাজ পড়তে থাকো, নিজের সর্বোচ্চটুকু দিতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ যা রেজাল্ট দেয় সেটাই সর্বোচ্চ, সবচেয়ে ভালো, এবং আমি মনে করি তোমার একটা উত্তম রেজাল্টই আসবে। সবশেষে আমার মতামত হলো ডোন্ট চেজ ইট। তুমি যদি মেডিকেল অ্যাডমিশন এরকম মনে করো যে এটাই আমার জ্ঞান, এটা না হলে আমি ঝুলে পড়বো ভাইয়া, তাহলে সবচেয়ে বড় ভুলটা করবে এবং তোমার চান্স হবে না, আমি এটা মনে করি। তুমি যদি এভাবে দেখো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, হ্যাঁ আমার এটা স্বপ্ন আমি জানি, কিন্তু এটাই আমার জীবন না, এটাই আমার সব কিছু না, আমার অনেক ওয়ে আছে জীবনে বেঁচে থাকার, এটা জাস্ট একটা ক্যারিয়ার, তাহলে তোমার জন্য প্রিপারেশান নেওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি যদি মেডিকেলে চান্স না পেতাম, আমি কি ভার্সিটিতে পড়তাম না? আমি এর আগে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে চান্স পেয়েছি, আমি হয়তো সেখানেই পড়তাম, কিংবা আমি অন্য ভার্সিটির পরীক্ষা দিয়ে একটা ভালো ভার্সিটি সিকিউর করার চেষ্টা করতাম। অন্যদিকে আমি এটা কখনো ভাবিনি যে এইটা না হলেই আমার সব শেষ, কিন্তু আমি কি এটা স্বপ্ন দেখিনি? দেখেছি, আমি এটা সর্বোচ্চ পরিশ্রম করেছি, আমি এটা সর্বোচ্চ চেয়েছি, তারপরেও এটা না হলেই থেমে যাবে, এইটা ভাবলে সমস্যা। সো মেডিকেল অ্যাডমিশন একমাত্র অপশন না, জীবনে আরও অনেক অপশন আছে। তুমি যদি ওইটা ভাবো, তোমার জন্য পরীক্ষা রিল্যাক্স থাকবে, তোমার মনে হবে যে এটা একটা জার্নি, এটা একটা প্রতিযোগিতা, ইনশাল্লাহ আমি পারবো। কিন্তু তুমি যদি মনে করো এটা আমার একমাত্র অপশন, এটা না হলে আমার জীবনটা চারকার হয়ে যাবে, আমি মা বাবার কাছে মুখ দেখাইতে পারবো না, আমার সোসাইটিতে কোনো দাম থাকবে না, এরকম স্পেশালি যাদের প্রেশার পড়ে তাদের চান্স বেশি হারায়। আবারও বলছি, সর্বোচ্চ চেষ্টা থাকবে, সর্বোচ্চ পরিশ্রম থাকবে, দোয়া করব, যা রেজাল্ট আছে তাই মেনে নিব। এই মন মানসিকতা আমাদের রাখতেই হবে। জীবনটা মেডিকেল অ্যাডমিশনের জন্য না, জীবনের জন্যই মেডিকেল অ্যাডমিশন। সো এটা একটা ক্যারিয়ার, তেমনিভাবে এটা ছাড়াও আরও হাজার হাজার ক্যারিয়ার আছে, তুমি চাইলে সেগুলো চুজ করবা, আমাদের জীবন এখানেই থেমে থাকবে না, ঠিক আছে? সো এই ছিল আমার পক্ষ থেকে অনেস্ট মতামত। এবার তুমি একটু সিদ্ধান্ত নিয়ে এগুলো একটু বিবেচনা করে তোমার জন্য যেটা বেস্ট হয় সেটা তুমি চুজ করো। আর যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমরা তার একটা সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। ভালো ও সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখো। আসসালামু আলাইকুম।